আপনারা 2-3 দিন আগের একটা দেখেন, নিকোলাস মাদুরো, ওনার কাছে অস্ত্র আছে, আপনার চাইনিজ এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং তাদের কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে। এই অস্ত্রশস্ত্র নিকোলাস মাদুরোকে ঠেকাইতে পারে না। নিকোলাস মাদুরোকে একদম মনে হলো যে ফিল্মি স্টাইলে এসে তার দেশ থেকে তার পরিবার সহ তুলে নিয়ে গেল। অস্ত্র থাকার পরেও, যথেষ্ট সক্ষমতা থাকার পরেও নিকোলাস মাদুরোকে ঠেকানো গেল না। এটা কেন হলো? যে এই রাষ্ট্রটাকে বাইরে থেকে ভিতর থেকে দুভাবেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের এই এতগুলো কথা কেন বললাম? আমাদের রাষ্ট্রটাকে ভারত এবং অন্য একটা রাষ্ট্র যারা বিশেষ করে আধিপত্যকে চাপিয়ে দিতে চায়, ভিতর এবং বাইরে দুটোভাবেই ধ্বংস করে দিচ্ছে। দেখেন, আগামীতে আমাদের রাষ্ট্রকে আমরা যদি এখন 30টা 40টা যদি যুদ্ধ বিমান কিনি, ভিতর থেকে যখন বেইমান বের হয়ে আসবে, ভিতর থেকে যখন আধিপত্যদের দোসর বের হয়ে আসবে, ফ্যাসিস্টের দোসর বের হয়ে আসবে, না আমাদের S-400 কাজ করবে, না আমাদের চীনা যুদ্ধ বিমান কাজ করবে, না আমাদের ফোর্স কাজ করবে। কারণ ভিতর এবং বাইরে যে ষড়যন্ত্রটা চলতেছে, এই ষড়যন্ত্রের গভীরতা যদি আমরা মাপতে না পারি, আমাদের সামনে খুব বড় বিপদ অপেক্ষা করতেছে।